হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 10-এর একটা কবিতা আলোচনা করব। যে কবিতাটার নাম হচ্ছে ফেবেল, এবং সেটা তোমাদের লেসন 2-এর একটা কবিতা। ঠিক আছে, তো কবিতার নাম কি? ফেবেল। ই ওকে, এই কবিতাটা আমরা আজকে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। তার আগে কয়েকটা কথা বলে দিই। কেয়ারফুলি, খুব সুন্দরভাবে প্রথম থেকে এটা শুনবে। যদি সম্ভব হয় তো কানে হেডফোন দিয়ে সামনে টেক্সটটা রাখবে, টেক্সটটা অবশ্যই রাখবে। হ্যাঁ, টেক্সটটা রেখে ভালো করে কবিতাটা বোঝার চেষ্টা করো। আশা করি হ্যাঁ, এই কবিতাটা তুমি যদি একবার শোনো, হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে শুনবে। অ্যান্ড দ্য পোয়েম ইজ রিটেন বাই আমেরিকান পোয়েট. The name of the poet is Ralph Waldo Emerson. Okay, Ralph Waldo Emerson. Okay, so he is the poet of this poem. Okay, and the man was born in the year 1803 and died 1882. Okay, এ হচ্ছে একজন আমেরিকান, কি বইয়ে দেখবে লেখা আছে, একজন আমেরিকান এসেইস্ট ছিলেন, লেকচারার ছিলেন, অ্যান্ড পোয়েট ছিলেন। ঠিক আছে, তার দুটো এখানে বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কি কনকর্ড, হাইমেন অ্যান্ড ব্রাহ্মা। ওকে, এই হচ্ছে দুটো তার লেখা, দেখবে বইয়ে পেয়ে যাবা। এগুলো পড়া একটু জরুরি। কবিতার সম্বন্ধে, কবি সম্বন্ধে একটু অবশ্যই জানতে হবে, তবে খুব ডিটেলস দরকার নেই। ঠিক আছে, আমাকে কবিতাটাই ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে এর হচ্ছে রাইটার। ওকে, দেখো তারপরে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল। ওকে, তো ফেবেল মিনিং কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাকে কিন্তু জানতে হবে আগে। হ্যাঁ, দেখো ফেবেল মানে হচ্ছে কি এ স্টোরি অর পোয়েম, ওকে, দ্যাট গিভস, যেটা দেয়, কি দেয়, এ মোরাল, একটা মোরাল দেয়, মানে নীতি দেয়, নীতি কথা দেয়, যার মাধ্যমে আমি একটা মোরাল এডুকেশন পাই, সেটাকে বলা হয় কি ফেবেল। ওকে, মানে নীতি গল্প। এখানে হচ্ছে কি একটা নীতি কবিতা, মানে কি নীতি কাব্য বলতে পারো, বা মানে এই কবিতার মধ্যে একটা আমি নীতি কথা পাই। ঠিক আছে, একটা মোরাল এডুকেশন পাই। ওকে, অন্যভাবে বলতে গেলে ফেবেল হচ্ছে একটা কবিতা। ওকে, এখানে কবিতা যেটা কি করে, দ্যাট টিচেস এ লেসন, যেটা একটা আমাদেরকে কি দেয়, লেসন দেয়। ঠিক আছে, ওকে, এবার আমি কবিতাটা নিয়ে দু চারটে কথা বলি, তার স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে, দেখো কবিতার একটা গঠনে কিন্তু বিশাল ব্যাপার। ওকে, মানে খুব ভাইটাল ব্যাপার একটা। এই কবিতাটা টোটাল কনসিস্ট অফ 19 লাইন্স। ওকে, দ্য দ্য পোয়েম হ্যাজ টোটাল 19 লাইন্স। ঠিক আছে, 19টা লাইন আছে টোটাল, এবং দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। ওকে, ফ্রি ভার্স, ফ্রি ভার্স মানে হচ্ছে কি যার কোনো নির্দিষ্ট কোনো ছন্দ নেই। ওকে, কোনো লাইনে হয়তো অনেকগুলো দল আছে, মানে সিলেবল আছে, সাউন্ড আছে, কোনো লাইনে হয়তো একটা মানে অনেকগুলো আছে, কোনো লাইনে কম আছে। ঠিক আছে, মানে এর কিন্তু কোনো নির্দিষ্ট ছন্দ নয়। তাহলে যে কবিতার নির্দিষ্ট কোনো যা পার্টিকুলার কোনো ছন্দ না থাকে, তাকে সেই কবিতাটাকে বলা হয় কি ফ্রি ভার্স। ওকে, ঠিক আছে, এবার দেখো এই কবিতাটার একটু বিষয়বস্তু নিয়ে আমি কথা বলবো, তারপরে ডিটেলসে লাইন বাই লাইন পড়াবো। ঠিক আছে, এই কবিতায় একটা পর্বত, একটা বিশাল বড় পর্বত, হ্যাঁ, মানে মাউন্টেন, এর সঙ্গে একটা কথোপকথন হয়। কার? একটা স্কুইরেলের, মানে কি একটা ছোট্ট কাঠবিড়ালির। ওকে, কথোপকথন হয়। ওকে, এবং কথোপকথন শেষ হয়ে যাওয়ার পরে যে একটা নীতি শিক্ষা দেয়, মানে নীতি কথা দেয়, সেটা কি, যে আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে, লিভিং ও নন লিভিং, মানে কি জড় পদার্থ, জীব পদার্থ, যাই হোক না কেন, ছোট বড় যাই হোক না কেন, প্রত্যেকের বাঁচার কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে। মানে প্রত্যেকের বেঁচে থাকার বা অস্তিত্বের, এক্সিস্টেন্সের একটা নির্দিষ্ট রিজন আছে। এটাই হচ্ছে এই কবিতার মূল ভাবনা। আর কি, এই কবিতাতে এটা বুঝিয়ে দিয়েছে যে পৃথিবীতে কাউকে ছোট করে ভাবা আমাদের উচিত নয়।
প্রত্যেকটা ছোট বড় যে কাজই হোক না কেন বা যেরকম টাইপেরই লোক হোক না কেন বা যাই হোক না কেন, যে ধরনেরই ক্রিয়েচার হোক না কেন, প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট কাজ আছে এবং সবাই সমান। ঠিক আছে, ক্রিয়েটারের কাছে কিন্তু আমরা সবাই সমান। ঠিক আছে, আমরা তার ক্রিয়েশন, তার ক্রিয়েটারের কাছে আমরা কিন্তু সবাই সমান, এভরিওয়ান ইজ ইকুয়াল। ওকে, এটাই কিন্তু আমাদেরকে এখানে শিক্ষাটা দেয়। ওকে, কবিতাটা ডিটেলসে পড়ানোর আগে আমি একবার রিডিং পড়ছি ভালোভাবে, তোমরা খুব ভালো করে দেখে নাও। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. ওকে, এটাই হচ্ছে কবিতা। দেখো, এবার আমি ডিটেলসে মানে বোঝাবার চেষ্টা করছি, ভালো করে বুঝবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। ওকে, তাহলে দুটো জিনিসের নাম আমরা জানতে পারলাম। একটা হচ্ছে কি মাউন্টেন, ভালোভাবে দেখো, হ্যাঁ, এটা হচ্ছে মাউন্টেন। ওকে, মানে পর্বত, মাউন্টেন। ওকে, অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ আনাদার ক্রিয়েচার, সেটার নাম কি স্কোয়ারেল। আমি কিন্তু স্কোয়ারেলের ছবি আঁকতে পারবো না, একটু বুঝে নেবে। হ্যাঁ, আমি যেটা পর্বত আঁকা সহজ, কিন্তু স্কোয়ারেল আঁকা সহজ নয়। তো আমি এই স্কোয়ারেলকে এভাবে আঁকবো আমি জানি না, আমি এভাবে একটু বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ, আমি জানি না, সিরিয়াসলি আমি আঁকতে পারি না। তাহলে এটা হচ্ছে কি স্কোয়ারেল। ওকে, তাহলে এই দুজনের মধ্যে কি হয়েছিল, একটা কোয়ারেল হয়েছিল। তাহলে কোয়ারেল মানে কি ঝগড়া হয়েছিল, কথোপকথন হয়ে গেছিলো, হোয়াট টকিং হয়ে গেছিলো। হ্যাঁ, মানে একটা খুবই মানে ঝগড়া হয়ে গেছিলো তাদের মধ্যে। ঠিক আছে, ফাইট অফ ওয়ার্ডস। ঠিক আছে, এক্সচেঞ্জ অফ টকিংস, এক্সচেঞ্জ অফ হোয়াট টক বলতে পারো। ঠিক আছে, এদের মধ্যে কিন্তু কোয়ারেল হয়ে গেছিলো। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া বাংলা কথায়। ওকে, ঝগড়া হয়ে গেছে দুজনের মধ্যে। ওকে, তারপরে দেখো, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। ওকে, তোমরা যখন কবিতা পড়বে তখন অবশ্যই যেখানে দাঁড়ি কমা ফুল স্টপ আছে সেখানে গিয়ে দাঁড়াবে, এমনি লাইন বাই লাইন পড়বে না। ঠিক আছে, একটা লাইন থেকে একটা লাইন ক্রস করে যাবে, যদি যতক্ষণ না দাঁড়ি কমা ফুল স্টপ পাচ্ছে ততক্ষণ থামবে না, না হলে মিনিং ভালোভাবে ক্লিয়ার আসবে না। ঠিক আছে, দেখো, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। তাহলে আগেরটা, ফর্মার মানে হচ্ছে মাউন্টেন, ফর্মার মানে হচ্ছে কি আগের, ওকে, পূর্বের। ওকে, তাহলে ফর্মার মানে যেহেতু আগে বলেছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, তাহলে কোন কথাটা আগে বলেছে, মাউন্টেন আগে বলেছে, তার জন্য কিন্তু এটাকে ফর্মার বলা হচ্ছে। অ্যান্ড দ্য স্কোয়ারেল মানে এটা ল্যাটার। ওকে, মানে পরেরটা। তাহলে ফর্মার কোয়াল্ড, এই মাউন্টেন কোয়াল বলেছিল এই ল্যাটারটাকে মানে স্কোয়ারেলটাকে কি বলেছিল, তাহলে মাউন্টেন স্কোয়ারেলকে বলছে কি বলছে, লিটিল প্রিগ। ওকে, লিটিল প্রিগ, লিটিল মানে ছোট্ট, তাহলে প্রিগ মানে কি, প্রিগ মানে হচ্ছে যে কি সামন হু ওয়ার্কস অন মোরাল প্রিন্সিপালস। ওকে, মানে হচ্ছে কি যে নীতিবাজ, যে নিজের শ্রেষ্ঠত্ব মহত্ব বিষয়ে নিশ্চিত, সবসময় ভাবে যে আমি শ্রেষ্ঠ। ঠিক আছে, এরকম ভাবে কিছু। তাহলে এখানে মাউন্টেন কিন্তু স্কোয়ারেলকে বলছে কি লিটিল প্রিগ, তুমি ছোট্ট নীতিবাজ। এই প্রিগ মানে হচ্ছে নীতিবাজ, যে সবসময় নীতিগত কথা নিয়ে চলে। ঠিক আছে, সবসময় ভাবে যে আমি নীতি, মানে আমার মধ্যে নীতি আছে। তাহলে এই মাউন্টেন স্কোয়ারেলকে বললো কি লিটিল প্রিগ। ওকে, লিটিল প্রিগ বললো একে, স্কোয়ারেলকে। হ্যাঁ, তারপরে দেখো, বান রিপ্লাইড, মানে বান মানে হচ্ছে কি দ্য নেম অফ দ্য স্কোয়ারেল, মানে কাঠবিড়ালিকে অনেক সময় বানও বলা হয়, এটা একটা উপভাষা। হ্যাঁ, ডায়ালেক্ট। দেখো, বান রিপ্লাইড, বান বলেছিল কি, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এই যে বানের কথাটা মানে কাঠবিড়ালির কথাটা কোট আনকোটের মাধ্যমে মাউন্টেনকে যে রিপ্লাইটা দিচ্ছে, এর মধ্যেই কিন্তু নৈতিক শিক্ষা আছে, একটা মোরাল এডুকেশন কিন্তু এর মাধ্যমেই আমাদের দেওয়া হয়েছে। দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিশ্চিন্তে খুবই বড়। কাকে বলছে,
মাউন্টেনকে বলছে, কে বলছে? এটা। তাহলে এটাকে বলা হলো বান। হ্যাঁ, মানে বানটা বলছে, বান মানে কিন্তু স্কোরেল। এ কিন্তু মাউন্টেনকে বলছে, কি বলছে? যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তোমার যে সাইজ বিশাল বড় তুমি, এতে কোনো সন্দেহ নয়, দেয়ার ইজ নো ডাউট। ডাউটলেস মানে কোনো সন্দেহ নয়, নিঃসন্দেহে তুমি বিশাল বড়, বিশাল বড়। বাট কিন্তু কি জানো তো, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, মানে মাউন্টেনকে বলছে অল সর্ট অফ থিংস, সর্ট মানে হচ্ছে প্রকার, মানে টাইপস, ওকে, বিভিন্ন প্রকারের জিনিসপত্র, অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সবগুলোকে কিন্তু একসঙ্গে রাখতে হবে। কেন? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। যদি আমি একটা বছর তৈরি করতে চাই, একটা বছর তৈরি করতে গেলে বা একটা ক্ষেত্র বা গোলক তৈরি করতে গেলে কিন্তু অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদারকে একসঙ্গে রাখতে হবে, তবে একটা বছর হয়, তবে একটা ক্ষেত্র বা গোলক হয়। মানে একটা বছর বা একটা ক্ষেত্র বা একটা গোলক তৈরি করতে গেলে সমস্ত ধরনের এলিমেন্টেরই কিন্তু দরকার আছে। শুধুমাত্র একটা বিশাল বড় পর্বত নিয়ে কিন্তু হবে না, ছোটোখাটো অনেক কিছু আছে যেগুলোকে সবগুলোকে একসঙ্গে নিতে হবে, তবে একটা বছর, একটা ক্ষেত্র বা গোলক হবে। ঠিক আছে? তাহলে দেখো বান বলছে কি, যে তুমি ঠিক আছে বহুত বড়, বিশাল বড়, বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। ওকে, তাহলে একটা বছর এবং একটা স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে ক্ষেত্র বা গোলক, ওকে, তৈরি করতে গেলে কিন্তু সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে আসতে হবে, নচেত হবে না। ঠিক আছে? তারপরে দেখো বান আরও কিন্তু বলে যাচ্ছে, মানে কাঠবিড়ালি কিন্তু আরও বলে যাচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। ওকে, আমি কিন্তু এটাকে কোনো ডিসগ্রেস ভাবি না। ডিসগ্রেস মানে হচ্ছে কি, অপমান বা ইনসাল্ট। ওকে, আমি কিন্তু কোনো ইনসাল্ট বা ডিসগ্রেস ফিল করি না, অপমান ফিল করি না, টু অকুপাই মাই প্লেস। ঠিক আছে? আমার যে জায়গা, অকুপাই মানে দখল করা, হ্যাঁ, হোল্ড এ পজিশন। তাহলে কাঠবিড়ালি যে জায়গায় যে পজিশনে আছে, সেই পজিশনটা নিয়ে কিন্তু সে কিন্তু কোনো ইনসাল্ট ফিল করে না। ঠিক আছে? তার কারণ কাঠবিড়ালি ইজ এ ভেরি স্মল অ্যানিম্যাল, তাই না? এবং তার থেকে কিন্তু বড় বড় জিনিস আছে, যেমন পাহাড়, বিশাল বড় পাহাড়। তো কাঠবিড়ালিকে হয়তো একটু মানে সংকীর্ণ লাগবে, নিজেকে একটু ইনফেরিয়ার মনে হবে। ঠিক আছে? যে আমার কোনো দাম নাই, ভ্যালু নাই। তো কাঠবিড়ালি নিজেই বলছে কি, যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এই যে আমার যে পজিশন এই পৃথিবীতে, এটাকে নিয়ে কিন্তু আমি কোনো ইনসাল্ট বোধ করি না, মানে সন্তুষ্টিতে আছে সে। এটাই হচ্ছে আসল ব্যাপার। ছোটোখাটো যাই হোক না কেন, সন্তুষ্টি থাকলেই কিন্তু হ্যাপিনেস থাকে। ঠিক আছে? বলছে কি, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি কিন্তু কোনো ইনসাল্ট ফিল করি না, কোনো ইনসাল্ট ভাবি না, কোনো অপমান বোধ করি না, টু অকুপাই মাই প্লেস, আমার নিজের যে পজিশন সেই পজিশনটা নিয়ে কিন্তু আমি কোনো ডিসগ্রেস ফিল করি না। ওকে, তারপরে দেখো কাঠবিড়ালি এবার বলছে কি, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। দেখো কত সুন্দর কথা, আমি যদি তোমার মতো অতটা বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নও, তাই কি না? তাহলে আমার ছোট হয়ে থাকার মধ্যেই কিন্তু আনন্দ আছে। আমি ছোট, আমার পজিশনটা ছোট, এটা নিয়ে আমি শুধুমাত্র সুখী নই, এটা নিয়ে আমি গর্ববোধ করি। এটা হচ্ছে স্কোয়ারেলের স্ট্যান্ড, মানে স্কোয়ারেলের পক্ষে যুক্তি। ঠিক আছে? এবং যুক্তিটা ভালো যুক্তি, তাই না? তাহলে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এবার দেখো স্প্রাই কথাটা ভালো করে মনে রাখবে, SPRY। এই স্প্রাই মানে হচ্ছে কি, ফুল অফ স্পিরিট, ফুল অফ অ্যাক্টিভিটিজ, মানে প্রাণবন্ততা। ঠিক আছে? মানে সবসময় আনন্দ থাকে, প্রাণোচ্ছল। ঠিক আছে? প্রাণোচ্ছল। ওকে, প্রাণোচ্ছল একটা গান মনে পড়ে গেল, পরে তোমাদের শুনিয়ে দেবো গানটা, হ্যাঁ, প্রাণোচ্ছল। ওকে, দেখো কি বলছে, যে আমি যতটা প্রাণোচ্ছল থাকি, কাঠবিড়ালি বলছে যে আমি যতটা আনন্দে থাকি, চারিদিকে ঘুরে বেড়াই। দেখবা তোমরা কাঠবিড়ালি নিশ্চয়ই দেখেছো আম গাছে বা কাঁঠাল গাছে, কাঠবিড়ালি কিন্তু খুব লাফালাফি করে এবং খুব হ্যাপি মনে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আম বাগানে যেতাম, কাঠবিড়ালি খুব ঘোরাঘুরি করতো, দেখে খুব আনন্দ আনন্দ মনে হতো। আমরা একটা কবিতা পড়তাম, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ মুড়ি খাও, না কি যেন কবিতা ছিল না একটা, খুব ভালো লাগতো। তাহলে কাঠবিড়ালি বলছে কি, যে আমি যতটা প্রাণোচ্ছল তার কিন্তু তুমি অর্ধেকটাও নাও, আর নট হাফ সো স্প্রাই, আমি যতটা প্রাণোচ্ছল, আমি যতটা প্রাণবন্ততে থাকি, আনন্দ থাকি, তার কিন্তু অর্ধেকও তুমি থাকো না। তাহলে তোমার অত বড় সাইজ নিয়ে তুমি কী করবা? তুমি সাইজ আছে কিন্তু তোমার ভিতরে কোনো হ্যাপিনেস নাই, তাই না?
এটা হচ্ছে ব্যাপার। দেখো কাঠবিড়ালি তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে, বলছে কি বান বান এরপরও বলছে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। ওকে, যার যেটা কোয়ালিটি আছে সেটা কিন্তু গ্রহণ করেই নিতে হয়, অন্যদেরকে হিংসা করতে হয় না, ঠিক আছে। বলছে কি দেখো কাঠবিড়ালি কত সুন্দর কথা, আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, আই উইল অলওয়েজ অ্যাকসেপ্ট, আমি সবসময় গ্রহণ করব, আমি মেনে নিব, ইউ মেক এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্র্যাক, তুমি খুব সুন্দর, ভেরি মানে খুবই, হ্যাঁ, ভেরি প্রিটি, প্রিটি মানে সুন্দর, মানে ডিলাইটফুল, নাইস, খুবই সুন্দর কিন্তু স্কোয়ারেল ট্র্যাক তৈরি করো। স্কোয়ারেল ট্র্যাক মানে কি, ভালো করে বুঝো, কাঠ কাঠবিড়ালের তৈরি রাস্তা, ঠিক আছে। তাহলে দেখো বান বলছে কি, যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্র্যাক, আমি কিন্তু অস্বীকার করব না যে তুমি কিন্তু খুবই সুন্দর কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা তৈরি করো। কে তৈরি করে? মাউন্টেন। ওকে, ঠিক আছে। মানে ওরা যখন মানে ওর ওর মানে মাউন্টেনের উপরে কাঠবিড়ালিরা তাদের যাওয়ার রাস্তা তৈরি করে, ঠিক আছে, এটাই বলতে চাইছে যে তার তোমার মাউন্টেনের উপরে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করো বা তৈরি হয়, এটা কিন্তু আমি অস্বীকার করব না, ঠিক আছে। তারপরে দেখো বলছে কি ট্যালেন্টস ডিফার। তাহলে কি ট্যালেন্ট মানে হচ্ছে কি, তোমরা ভালো করে জানো হয়তো, ট্যালেন্ট মানে হচ্ছে কি একটা স্পেশাল কোয়ালিটি, মানে কি একটা হচ্ছে কি ইন্টেলিজেন্স, হ্যাঁ, মানে বুদ্ধি, হ্যাঁ, একটা ওয়াইজ ইন্টেলেক্ট এরকম বলতে পারো, ঠিক আছে, এটা বুদ্ধি। সেটা কি বলছে, সেটা কিন্তু ডিফার করে, ম্যান টু ম্যান এটা কিন্তু ভ্যারি করে, সবারই কিন্তু ট্যালেন্ট আছে কোনো না কোনো ক্ষেত্রে, সে কিন্তু স্পেশাল। ওকে, কেউ চাষ করে সেটাও কিন্তু খুব ভালোভাবে চাষ করে, দেখবা খুব সুন্দর কাজ করে সে। কেউ টেলারি কাজ করে, তার জামা কাপড় দেখলে পারে কিন্তু সবাই কিনে, তাই না। আবার কেউ ধরো রান্না করার কাজ করে, সেটা কিন্তু তার একটা ট্যালেন্ট। বিভিন্ন দিকে বিভিন্ন প্রত্যেকটা জোনায় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্পেশাল, এটা কিন্তু আমাদেরকে মানতে হবে। তার জন্য বলছে কি ট্যালেন্টস ডিফার, মানে বিভিন্ন ক্ষেত্রে তার ট্যালেন্টসটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। ওয়াল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং এর জন্যই কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং সব কিছুই কিন্তু ওয়াইজলি পুট। ওয়াইজলি মানে কি, ওয়াইজলি মানে হচ্ছে কি বাই ইউজিং ইন্টেলেক্ট, মানে বুদ্ধিদীপ্তভাবে সব কিছু বুদ্ধি দিয়ে কিন্তু রাখা হয়েছে এই পৃথিবীতে, ঠিক আছে। তারপরে দেখো বলছে কি স্কুইরেল মানে বান, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি না আমি যদি না আমি যদি না আমি যদি না আমি ফরেস্ট বহন করতে পারি আমার পিছনে, মানে স্কুইরেল বলছে মানে আমার পিছনে তুমি পর্বত যেমন তুমি বহন করো ফরেস্টকে তোমার পিছনে, ঠিক আছে, মানে তোমার উপরে যেভাবে তুমি বহন করে চলেছো, যদি না আমি পারি বহন করতে, এটা আমার কোয়ালিটি না, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি টু ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক আছে, আমার কোনো নাই, মানে পাওয়ার নাই ফরেস্ট বহন করার, এটা আমার একটা ডিসঅ্যাবিলিটি, হ্যাঁ, এটা আমি এই দিক দিয়ে পিছিয়ে রয়েছি, তাহলে তুমিও কি নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে তুমিও কিন্তু মানে সুপারি ভাঙতে পারবে না, ঠিক আছে। নাট মানে বাদামকে বোঝায়, ঠিক আছে, তাহলে তুমি বাদাম বা সুপারিকে কিন্তু ভাঙতে পারবে না। তাহলে দেখো মাউন্টেন এত বড় বিশাল বড় জিনিস, কিন্তু কাঠবিড়ালি যেভাবে সুপারি বা বাদাম ভাঙে সে কিন্তু ভাঙতে পারবে না, তাই না। এটাই কিন্তু বোঝানো হয়েছে। তাহলে তুমি মাউন্টেন তোমার জায়গায় ঠিক আছো, তুমি তোমার কাজ তুমি করে যাও, আমি আমার জায়গায় ঠিক আছি। ওকে, তাহলে দেখো লাস্টের লাইনটা আরেকবার, যে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি যদি তোমার মতো যদি ফরেস্টকে বহন না করতে পারি আমার উপরে, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে তুমিও কিন্তু একটা বাদাম বা সুপারি কিন্তু ভাঙতে পারবে না। ভালো করে বুঝো কি বলছে, দ্য মাউন্টেন মে বি, মানে ব্যাপারটা হচ্ছে কি, দ্য মাউন্টেন মে বি অ্যাবল টু ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, বাট 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 ইট ক্যানট ক্র্যাক এ নাট লাইক দ্য স্কুইরেল, স্কুইরেলের মতো কিন্তু দাঁত দিয়ে কিন্তু বাদাম সে ভাঙতে পারবে না, ক্র্যাক করতে পারবে না, ক্র্যাক মানে ভাঙা। ওকে, তাহলে দেখো স্কুইরেলের কিন্তু একটা বিশাল স্পেশাল কোয়ালিটি আছে, বিং এ ভেরি টিনি ক্রিয়েচার, স্কুইরেল হ্যাজ এ স্পেশাল কোয়ালিটি। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে পৃথিবীতে সাইজ কিন্তু কোনো ব্যাপার না। ওকে, মানে সাইজ মানে এখানে কি, যে কোনো প্রাণীরই সে ছোট হোক বড় হোক, মানুষ ছোট হোক বড় হোক বা যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে মাউন্টেন এত বড় একটা মানে
উপাদান হয়েও, এত বড় একটা এলিমেন্ট হয়েও পৃথিবীতে, ঠিক আছে, তার যে কাজটা আছে, তার কি কাজ, সে কিন্তু স্কোয়ারাল ট্র্যাক তৈরি করে, কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা তৈরি করে দেয়, তারপরে কি ফরেস্ট বহন করে, ঠিক আছে, এগুলো তার কোয়ালিটি। কিন্তু তার মানে এই না যে কাঠবিড়ালি একটা তুচ্ছ জিনিস। কাঠবিড়ালি কিন্তু কি করতে পারে, ক্র্যাক করতে পারে, মানে নাট ক্র্যাক করতে পারে, বাদাম ভাঙতে পারে, ঠিক আছে। এবং কাঠবিড়ালি বলে দিল কি, যে দেখো, মানে আমি যদি বছর বা গোলক তৈরি করতে যাই, তাহলে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, হ্যাঁ, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে রাখতে হবে, তবে গিয়ে একটা বড় কিছু হয়, তাই কি না? আমরা একটা খুবই কথা জানি না, দেখবা যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, তাই না? এরকম টাইপের জিনিস ধরো। এবং অলসো এখানে কিন্তু স্কোয়ারেল তার পজিশন নিয়ে কিন্তু সে শুধুমাত্র হ্যাপিই নয়, তা সে কিন্তু গর্ববোধ করে, ঠিক আছে। সে কিন্তু মানে ইট ইট টেক্স প্রাইড, ঠিক আছে, সে কিন্তু মানে গর্ববোধ করে, হ্যাঁ, হি ইজ প্রাউড অফ হিজ পজিশন। সে একজন ছোট পজিশন নিয়ে সে কিন্তু আনন্দে আছে, হ্যাঁ, মানে সে কিন্তু ভালো আছে, এটাই সে কিন্তু বোঝাতে চেয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ইন দিস ওয়ার্ল্ড এভরি এলিমেন্ট হ্যাজ ইটস ওন পজিশন, ঠিক আছে। প্রত্যেকজন, ইন এভরি স্পেয়ার্স দে আর হ্যাপি, ওকে, দে হ্যাভ দেয়ার ওন ওয়ার্ক, তাদের নিজের কাজ আছে, ঠিক আছে, তাদের নিজের নিজের ক্ষেত্রে প্রত্যেকটারই কিন্তু সমান গুরুত্ব দেওয়া উচিত। কেউ ঝাড় দেয়, ঠিক আছে, বা কেউ ধরো টিচিং করে, বা কেউ ধরো রান্না করে, বা কেউ ধরো গাছ কাটে, বা কেউ ধরো গাছ লাগায়, ঠিক আছে, বা কেউ ধরো জঙ্গল পরিষ্কার করে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রের একটা কাজ আছে, প্রত্যেকেরই কিন্তু সমান সমান দক্ষতা রয়েছে, কিন্তু কি, ট্যালেন্ট ডিফার, ওকে, ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টটা কিন্তু আলাদা আলাদা জায়গায়, কিন্তু সবাই সমান। আবার দেখবে কেউ ভালো গান গায়, ঠিক আছে, সে গান গেয়ে মাতিয়ে দেয়, কিন্তু তার এডুকেশন নাই হয়তো, ঠিক আছে। আবার কারোর ধর বিশাল বড় এডুকেশন আছে, সে অনেক ডিগ্রিধারী মানুষজন, কিন্তু হয়তো তার ব্যবহার ভালো নয়, ঠিক আছে, সে মানুষজনকে ভালোবাসতে পারে না, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রতে সে কিন্তু ভালোভাবে বেঁচে আছে, ভালো কাজ করে। প্রত্যেকটা পৃথিবীকে রান করতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা গুরুত্ব রয়েছে। এটাই হচ্ছে আমাদের এই ফেবেল কবিতার মূল বিষয়বস্তু, ঠিক আছে। এবং এর দ্বারা কিন্তু, এই স্কুইরেলের কথোপকথনের দ্বারা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে সব ছোট হোক বড় হোক, লিভিং নন লিভিং, প্রত্যেকটা এলিমেন্টসেরই কিন্তু একটা গুরুত্ব রয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে কবিতা, তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে, দেখো। হ্যাঁ, আমি এই প্রথম আমার ভিডিও, আমি জানি না কেমন হলো, হ্যাঁ, ঠিক আছে, অনেক মশাই কামড়াচ্ছে, মানে আমি ফ্যান চালালে তোমার শব্দটা শুনতে পাবে না, তার জন্য আমি ফ্যান চালাইনি, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যদি ভালো লাগে তাহলে আমাকে জানায়ও, আমি আরও ভিডিও হয়তো পাঠাবো, ঠিক আছে। গুড নাইট।